শুভ জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। আজকে জুম্মার নামাজের পরে একটা জিনিস খেয়াল করলাম, তাই ভাবলাম জিনিসটা সম্পর্কে আমাদের জানানো উচিত, সবার জানা উচিত। জিনিসটা যখন আমরা জুম্মার নামাজ শেষ করলাম, তখন আমাদের ইমাম সাহেব, আমরা জানি যে সবাই জুম্মার দিন একটা মহিমান্বিত দিন, মুসলিমদের জন্য এটা একটা ঈদের উৎসবের মতো। যেমন আমরা প্রত্যেক বছর দুইটাই উৎসব পালন করি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঠিক একইভাবে এই শুক্রবার পুরো জুম্মার সমষ্টি বা জুম্মা কমিউনিটি একটা গেট টুগেদার হয়, একটা বড় রকমের একটা সমাবেশ বলেন, দেখা সাক্ষাৎ বলেন, ভাব আদান প্রদান বলেন, মহান আল্লাহর নিকট তার প্রার্থনা মনের কথা এবং পুরো সপ্তাহে যত ইবাদত আছে সেই ইবাদতগুলো আজকে জমা দেওয়ার দিন। সো এই জুম্মাবাদ সবাই আমরা ঈদের দ্বিতীয় উৎসবের মতো গেট টুগেদার হয়ে আমাদের কমিউনিটি একতা ইউনিটি সব দেখতে পাই। এবং এখানে একটা জিনিস খেয়াল করলাম আজকে, যে আমরা মুসলিম বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের নামীয় মুসলিম যারা আছেন, আমিও তাদের মধ্যে একজন। তো ছোট্ট মাথায় একটু খেলা করলো যে ইমাম সাহেব যখন বললো যে স্পেশাল দোয়া আছে মসজিদের সভাপতি অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, তো এইখানে একটা প্রশ্ন খাটে যে যতগুলো মানুষ এখানে আসছে সবাই কি স্পেশাল নয়, না স্পেশাল কারোর জন্য দোয়া নির্ধারিত এবং সেই ব্যক্তির জন্য প্রার্থনা করলে সে জান্নাত চলে যাবে, তার সমস্ত গুনাহ বা পাপ মোচন হয়ে যাবে এবং সে চালাইয়া জান্নাত চলে যাবে, এরকম কিছু? এরকম কোনো কিছু যখন দান্দিকতার সৃষ্টি হয়, তখন আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস একটা জিনিস বের হয়ে আসে যে এইখানেও কেমন যেন একটা কিছু কিছু জিনিস ঠিক হচ্ছে না বা যাচ্ছে না ঠিক মতো, বা আমাদের ব্রেইন মগজে জিনিসটা ঢুকছে না। সো যারা এই বিষয়ে জানেন তারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। তো যেটা শেয়ার করতে যাচ্ছিলাম, যে একটা মানুষ এখানে প্রত্যেক দিন জুম্মাবারে আল্লাহর নিকট আসেন, তার মনের ইচ্ছাটা প্রকাশ করেন, সুন্দরভাবে নামাজ আদায় করেন এবং এই জুম্মার নামাজের পরে একটা বিশেষ ইবাদত রয়েছে। আজকের দিন দোয়া কবুল হওয়ার দিন, সেটা হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনার মনের ইচ্ছা আপনি প্রকাশ করতে পারেন, মন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এছাড়াও অনেকে আজকের এই দিনে জুম্মার পরে সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা নাস 7 বার, সূরা ফালাক 7 বার ইক্তেদা করেন এবং আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা বেশি করে পড়েন, হাদিস শরীফে বর্ণিত আছে, বিভিন্ন হাদিস শরীফে। সো এইখানে যখন প্রত্যেকটা মানুষ যেভাবে জামাতের শেষ হওয়ার সাথে সাথে দোয়া করতে হবে, এটা ইসলামে কতটুকু বৈধ এটা আপনারাই নির্ধারণ করবেন ইনশাল্লাহ। তো যখন ইমাম সাহেব কারোর জন্য দোয়া করে, অবভিয়াসলি এটা সবার জন্য দোয়া করা উচিত, দোয়া করা মুস্তাহাব, কিন্তু কোনো স্পেশাল ব্যক্তিকে কেন্দ্র করে তার জন্য স্পেশাল কোনো দোয়া করাটা কতটুকু ইসলামে যৌক্তিক, বা এইখানে ওই ব্যক্তির জন্য দোয়া করতে হচ্ছে, বা সে বিশেষ করে সভাপতির অমক, বিশেষ করে সভাপতির তমক, সভাপতিটা কে? আল্লাহর কাছে কি সভাপতির দাম বেশি, না মসজিদে যিনি সভাপতি সেক্রেটারি আছে তাদের প্রায়োরিটি বেশি? মসজিদে যারা যায় সবাই আল্লাহর দাস, এক কথায় আল্লাহর দাস, যিনি যে তার মনিবকে খুশি করার জন্য মসজিদে যে হাজির হবে, এবং মসজিদে যত বড় প্রেসিডেন্টই যাক না কেন, সে অবশ্যই প্রথমে যে 2 রাকাত নামাজ আদায় করবেন, যেটা তায়াতুল ওযুর নামাজ বলে থাকি আমরা। সো এই যে জুম্মার নামাজে এই জিনিসটা অনেক মসজিদে আমি খেয়াল করছি যে আমাদের ইমাম সাহেব নামাজ পড়া হয়ে গেলেই আপনারা সবাই বসবেন, বিশেষ করে সভাপতি অমুক, বিশেষ করে সভাপতি তমুক, বিশেষ করে সেক্রেটারি, বিশেষ করে অমুক ভাই, বিশেষ করে তমুক ভাই। এখানে প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষই আল্লাহর দাস এবং বান্দা। আপনি কারোর জন্য কোনো স্পেসিফিকভাবে যদি দোয়া করতে হয়, আপনি নিজে করেন না। আমার দাদা বা দাদি মারা গিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করুক এবং জান্নাতবাসী করুক, আমি ইন্ডিভিজুয়ালি তার প্রতি যে আমার ফিলিংস, বা আমার নানি বা নানা, বা আমার আমার দাদা বা বড় দাদা বা মেজো দাদা, বা যত আত্মীয় স্বজন আমার যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন, তাদের প্রতি আমার যে ফিলিংসটা থাকবে, পৃথিবীর অন্য কোনো মানুষের সেই ফিলিংসটা থাকবে না। সো যখন ইমাম সাহেব এই কাজগুলো করে, এই কাজগুলো অনেক মুসলিমের মধ্যে দেখে এটা প্রশ্ন আসে, যখন আমরা জামাত শেষ করে যখন কোনো প্রকার বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন এই প্রশ্নটা আসে যে ভাই, ইমাম সাহেব বিশেষ করে সভাপতি অমক, বিশেষ করে সভাপতি তমক, এই ব্যক্তির নামে এভাবে দোয়া কেন করে, বা এইভাবে দোয়া করাটা ইসলামে কতটুকু জায়েজ, বা কেন বা করা হয়, বা এই প্রথাটা কেন আসলো? তখন একটা প্রশ্ন জাগে যে আমাদের মুসলিমদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হয়েছে
যারা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এবং এদেরকে বলা হচ্ছে ব্যবসায়িক যে জিনিসটা আমাদের আসে কমার্শিয়াল হুজুর বা কমার্শিয়াল যেটাই বলেন না কেন, সব কিছুর মধ্যে তারা এই জিনিসটা নিয়ে আসবে এবং তারা তাদের চাকরি বলেন, তারা তাদের কাজ ঠেকানোর জন্য বা কাউকে খুশি করার জন্য এমন কোনো কিছু স্টেপ বা কোনো কাজ তারা প্রচলন করেন যেটা পরবর্তী মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা যারা মুসলিম সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় বা যারা মুসলিম সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছু গবেষণা করে তাদের মনে কিন্তু প্রশ্ন জাগে এবং একটা ব্যর্থ একটা বিষয় এখানে থেকেই যায়, যেটার কখনো পরিপূর্ণ উত্তর কিন্তু মেলে না। আমি জানি না কেন হুজুর বা ইমাম সাহেবগণ এই জাতীয় কাজগুলো করে, বিশেষ করে অমকের জন্য দোয়া করতে হবে, তমকের জন্য দোয়া করতে হবে। আপনার উচিত পুরো মুসলিম কমিউনিটির জন্য দোয়া করা। আপনার উচিত প্যালেস্টাইন, কাশ্মীর, উইঘুর, ইরাক, সিরিয়া, বাংলাদেশের যত অধিকার বঞ্চিত মানুষ বা অধিকার বঞ্চিত মুসলিম, সে যেই ধর্মেরই হোক না কেন, তাদের জন্য প্রার্থনা করা, তাদের অধিকার নিয়ে কথা বলা, বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলা। তবে না মুসলিম কমিউনিটি বা ইসলামে যারা নতুন সদস্য বা নতুন যারা মুসলিম হচ্ছেন বা মুসলিম জানছেন, সে নামীয় হোক বা জেনে বুঝে হোক, তারা কিন্তু এই জিনিসটাতে অ্যাডভান্স থাকবে, বুঝবে, শিখবে এবং অ্যাপ্লাই করতে শিখবে। প্রত্যেক জুম্মায় আমরা জাস্ট যাই, নামাজ পড়ে ঢিপতে চলে আসি, কিন্তু কী শিখে? ইসলামে যে খুতবাটা দেওয়া হয়, এই খুতবার যে অর্থ, এটা আমরা অনেকে জানি না, জাস্ট শুনে চলে আসি। এটার মিনিং কী, এটার শিক্ষা কী, এটার অ্যাপ্লিকেশন কী। ইসলাম এই জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছে। ইমাম শব্দের অর্থ কিন্তু লিডার, দ্যাট মিন্স নেতা। সো ইমামের যে কর্তব্য, যে পালন, সেটা যদি জাস্ট চাকরি ঠেকানোর জন্য বা কাজ ঠেকানোর জন্য বা সাময়িক অর্থ লাভের জন্য যদি হয়, তাহলে ইসলাম কিন্তু এখান থেকে পছন্দ করা শুরু করবে এবং পিছিয়ে আসবে। এবং একটা সময় গিয়ে এই সুযোগটা কিন্তু ইহুদি নাসরারা নেবে বা অন্য যারা আছে তারা এটা নেবে। এমনি আমাদের দেশটা, ইসরায়েল বলেন বা ইন্ডিয়ান রয় বলেন, তারা আমাদের দেশটাকে কুক্ষিগত করে রাখছে, আমরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমরা নিষ্পেষিত হচ্ছি। চীনের ব্যবসায়ী, স্বতন্ত্র ব্যবসায়ী গোষ্ঠী যারা আমাদের দেশটাকে শোষণ করছে, এরকম অনেক দেশ রয়েছে, যেমন আমেরিকা বলেন, তারা সবাই কিন্তু আমাদের দেশটাকে শোষণ করছে, ইভেন রাশিয়া। সো ইমাম সাহেবের উচিত একটা দেশের করণীয় কী, একটা দেশের মুসলিমের কর্তব্য কী, প্রত্যেক জুম্মাবাদে আমরা কী শিখছি এবং সেটা কতটুকু আমরা কাজে লাগাচ্ছি, আমরা কতটুকু সেটাকে অ্যাপ্লিকেবল হিসেবে গড়ে তুলছি এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কতটুকু সেই জায়গাটা প্রস্তুত রাখছি। যদি আজকে আমাদের সন্তান বা আমাদের ফিউচার বা অনবরত যারা আসছেন তারা যদি প্রশ্ন করে আমাদের প্লেসটা কোথায়, আমরা কী করে যাচ্ছি, আমাদের কোনো উত্তর নেই। আমরা না পারছি প্রকৃত ইসলাম অনুসরণ করতে, না পারছি কোনো উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করতে, তাই জন্য ফলো করে এই যে এভাবে দায় সারা জাস্ট কর্ম বাঁচানোর জন্য যে ধরনের কাজগুলো করা হয়, এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের। যারা সাধারণ মুসলিম আছেন তাদেরও উচিত এমন কোনো কিছু না করা যেটা আরেকজনের জন্য দৃষ্টিকটু বা খারাপ উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে। এটা সবার জন্যই কিন্তু একটা শিক্ষণীয়। যারা বিদেশে বা প্রবাসী রয়েছেন তারা জানেন কতটা পরিশ্রম করে তারা অর্থ দেশে পাঠান, সেই অর্থটা কীভাবে কাজে লাগে। ইমাম সাহেবদের উচিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, টপিক আলোচনা করা, রিসার্চ বেস থিঙ্কিং তারা ক্রিয়েট করা উচিত। তারা যেমন এই যে তাবু দেওয়া হচ্ছে, এই সময় আমাদের করণীয় কি, ব্যাংকিং সেক্টরে যেমন দুর্নীতি হচ্ছে, লাগামহীন দুর্নীতি হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, এগুলো নিয়ে কথা বলা, বিভিন্ন সেক্টর নিয়ে কথা বলা উচিত। শুধু ইসলামিক যে কথাগুলো বলেছে হাদিস কোরআন কি শুধু এইটুকুর জন্যই কি দুনিয়াতে আসছে? ইসলাম তো আসছেন পুরো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু আমরা সেই জীবন বিধানকে কখনো পাই বা কখনো সেগুলো অ্যাপ্লাই করার সুযোগ পাই বা আমাদের সেইভাবে কোনো প্লট বা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে না। আজকে আমরা ইমাম সাহেবদের মধ্যে মারামারি কাটাকাটি আমরা দেখি বা তথাকথিত আলেম বা মুফতি বলেন, তাদের নিজেদের মধ্যে দলাদলি, তাদের মধ্যে কোনো কমিউনিটি নেই, কোনো ইউনিটি নাই। সো এই যে ডাইভার্টেশন যেগুলো হচ্ছে, কেউ আমাদের দিকে দিক চলে যাওয়া, ইসলাম কিন্তু এখান থেকে বিক্ষিপ্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে ফলশ্রুতিতে। আমরা না পারছি অ্যাডভান্সমেন্টে যাতে, না পারছি ব্যাকওয়ার্ডে যেতে, ক্রমান্বয়ে যেন আরও নিচে গভীরে চলে যাচ্ছে। আমাদের রিসার্চ ফিল্ড নেই, আমাদের ভালো তাত্ত্বিক বলেন, ভালো রিসার্চ বেস কোনো বক্তা বলেন যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন, প্রপারলি ফলো করেন, এমন কোনো মানুষ আমরা পাই না। সো আমার কথাবার্তা ভুল হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশে আলেম সোসাইটি যারা আছেন বা যারা সচেতন মুসলিম সম্প্রদায় আছেন বা প্রবাসী যারা অনেক জ্ঞানীগুণী ভাইরা আছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ইমাম সাহেবদের কাছে এই জিনিসটা তুলে ধরুন, তারা যেন সত্য ইসলাম, সত্য দিনটা যেন প্রতিষ্ঠা করে বা প্রতিষ্ঠা করার জন্য আমাদের তাগাদা দেয়। অন্তত অ্যাটলিস্ট জুম্মাবারে খুতবার সময় বা খুতবার আগে
এই কথাগুলো যেন বলে। ইসলাম শুধু কোরআন হাদিস ফলো করা, ৫ ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ বিল্লাহ করা, এই জন্য না। ইসলামের যে আরও দিকগুলো রয়েছে সেই দিকগুলো আমাদের জীবনে প্রতিফলিত হতে হবে। তা না হলে কিন্তু ইসলামের কোনো সার্থকতা থাকবে না। মহান আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবেন যে বান্দা তুমি আমার নিয়ামতগুলো কীভাবে তুমি ব্যবহার করছো, তোমাকে তো শুধু এই ইবাদত করেই তোমাকে এখানে কাটতে হবে না, তোমাকে তো সত্য প্রতিষ্ঠা করতে হবে। ইসলামকে তুমি প্রতিষ্ঠা করতে পেরেছো কিনা? আমি সেই কাজগুলো করছি না, সরে যাচ্ছি। শুধু ইবাদত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত কি সহজে এত পাওয়া যাবে? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। যদি ভুল হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করুন। ইমাম সাহেবদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ, আপনারা প্রকৃত ইসলামটাকে ব্যাখ্যা সূত্র তুলে ধরুন। আর এইভাবে নীতি বা এমন কোনো কিছু করবেন না যেটা আসলে প্রশ্নের উদ্বেগ তৈরি করে এবং মুসলিম কমিউনিটির মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। যে দোয়া সবার জন্য, কোনো স্পেশাল ব্যক্তির জন্য কোনো দোয়া না। আপনি আপনার ব্যক্তিগত দোয়া থাকলে আপনি তার কিছু করতে পারেন, কিন্তু যখন একটা কমিউনিটি আসবে, একটা পুরো ম্যাস গ্যাদারিং, একটা পাবলিক হচ্ছে, সেখানে কাউকে ছোটো করে বা একটা বিশেষ কমিউনিটি বা একটা বিশেষ গোষ্ঠীকে আপনি খুশি করার জন্য তার জন্য প্রার্থনা বা এমনটা করবেন না প্লিজ। এটা সত্যিই দৃষ্টিকটু লাগে এবং প্রশ্নবিদ্ধ হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।